গুড ইভিনিং বন্ধুরা। পুজো নিয়ে যান, 7টায় আরতি। এখন বাজে হচ্ছে সন্ধে 7টায় আরতি মা, পুজো নিয়ে যান। 6:30 বাজে। এখন চলে এসেছি আমরা আদ্যাপীঠে। আদ্যাপীঠের ব্লগ এর আগেও আমি অনেকবার করেছি, তা আজকে যেহেতু মার বাড়ি আছি তাই ভাবলাম যে আরেকবার করে যাই। চলুন, এটা আদ্যাপীঠের এন্ট্রেন্স, আর এখানে হচ্ছে আদ্যাপীঠে আদি মায়ের মন্দির আছে। এখানে এইটা হচ্ছে আদি মায়ের মন্দির। আমি দেখাতে পাচ্ছি আদ্যা মাকে। না না, পরে আর যাবো না। আদ্যা মা খুব মানে ফুলের সাজে সেজেছে। এখানে পর পর সব মন্দির, এখানে সব শিবলিঙ্গ। আর এখানে নাট মন্দিরে এখন গান হচ্ছে, কীর্তন হচ্ছে। প্রচুর লোক বসেছে এখন আড্ডা নিয়ে। আরেকটা হচ্ছে অফিস রুম ওদের। কারোর কোনো কিছু জানার থাকলে, ইনফরমেশান নেওয়ার থাকলে এখানে আসবেন। এখানে আসলেই সব কিছু হয়ে যাবে। আর এখানে ভোগের মানে টিকিট কাউন্টার, এখানে ভোগের যে চাঁদা প্রসাদের কুপন পাওয়া যায় এখান থেকে। সকালবেলা যদি কেউ খেতে চান বা প্রসাদ নিতে চান তাহলে এখানে আসতে হবে। আর এখানে আদ্যাপীঠের একটা ট্রাস্ট টাইপের করা রয়েছে, এখানে বই খাতা ছবি যে যা চাইবেন এখান থেকে পেতে পারেন। আর এই হচ্ছে মায়ের মেন মন্দির, এখনো খোলেনি। 7টায় আরতি হবে মায়ের মন্দির, 7টায় খুলবে মন্দির। জানি না আমি 7টা অবধি থাকবো কি না। আর এখানে ছোটোখাটো গার্ডেন টাইপের করা আছে। আর এখানে একটা শিবলিঙ্গ করা আছে। এই যে এখানে হচ্ছে শিবলিঙ্গ করা আছে। আর এই ঘরটা কিসের আমি জানি না, কোনো প্রভুর কিছু হবে হয়তো কোনো। আর এখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে। এই যে এই জায়গাটা পানীয় জলের ব্যবস্থা। আর এখানে একটা ফোয়ারা টাইপের করা আছে। আর এখানে প্রচুর গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছি। এর আগে যেহেতু মানে এখানে ছিল না। এই যে ফোয়ারাটা, এখানে প্রচুর গাছ লাগিয়েছে, আগে এই গাছগুলো ছিল না, জানেন তো। আর এটা যাচ্ছি হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। এখানে রাধা গোবিন্দর মন্দির। জানি না আমাকে ভেতরে গিয়ে ক্যামেরা করতে দেবে কিনা, পারবো কতদূর পারবো আমি জানি না। এখানে পাথর লাগানো আছে, সবার নামের পাথর দেওয়া আছে, সব প্রত্যেকের নামের। আমাদের বাড়িতেও পাথর দেওয়া আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। আগে কোনো দিনে এই মন্দিরে আমি উঠতে পারিনি। ছবি তোলা মিশে করতে হবে। মণিকুন্তলা দেবীর মন্দির। আর এটা হচ্ছে মেন সবার কাজ এখন শেষ হয়ে গেছে। আর
উনি কি ওনার নামটা অঙ্কন অন্নদা শঙ্কর, অন্নদা শঙ্করের মন্দির। এটা হচ্ছে আমার দাদুর নামে, আমার ঠাকুমার নামে পাথর দোয়া আছেন। এই যে নগেন্দ্রনাথ দাস, ক্ষেত্রধন দাস আর কমলা দাস, এটা হচ্ছে আমার দাদু ঠাকুমা। হ্যাঁ চলুন, আমার দাদু ঠাকুমার নামে যে পাথর দোয়া, সেই পাথর আমি দেখিয়ে দিলাম আপনাদের। বহু বছর হয়ে গেছে এই পাথর দান করেছে। যখন আমার দাদু মারা গেছে তখনই আমার ঠাকুমা এখানে এই পাথর দান করে গেছেন। যদিও আমার ঠাকুমাও এখন গত হয়েছে, নেই আর উনি। আর এদিকটা একটু দেখিয়ে দিই। এদিকটা ওনাদের নিজেদের গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এখানে সববাহী গাড়ি রাখা হয়। আর এই যে ত্রিপাল দিয়ে ঘেরা দেখছেন, এটা ওনাদের রথ, নিজস্ব রথ। আর এদিকে ভোগ কাউন্টারের ব্যবস্থা করা আছে, মানে এখানে ভোগের ব্যবস্থা আছে, এখানে ভোগ খাওয়ানো। এদিকটা যাচ্ছি না, ওদিকটা অন্ধকার, রাত্রি হয়ে গেছে। কোনো দিন সকালে আসলে আপনাদের নিয়ে যাব। এর আগে আমি তুলেছি যদিও। এখানে ভোগ রান্না হয়, বালুকাশ্রম এগুলোই আছে। এদিকটা আর আমি যাচ্ছি না, রাত্রির হয়ে গেছে তো অনেকটা। তা চলুন, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এই যে মন্দিরের পিছন, আদি মন্দিরের এটা ব্যাক সাইডটা। তা চলুন, এইসব অ্যাম্বিয়েন্সগুলো এত সুন্দর লাগে না, মনে হয় কি ঘন্টার পর ঘন্টা বসে থাকি, তাই না বল বাবাই? মনে হয় না বসে থাকি বেশ খানিকক্ষণ। কিন্তু আজকে গরম আছে কালকের মতো বাবা। ওই যে দেখুন, এটা পানীয় জলের ব্যবস্থাটা করেছে, খুব ভালো হয়েছে। এখানে অনেকেরই তো অনেক রকম প্রবলেম হয় জলের জন্য। এরকম গাছে গাছে ভরিয়ে দিয়েছে, গাছই তো সৌন্দর্য আনে। চলুন, মন্দিরের দরজা এখনো খোলেনি। কি করবি রে, দাঁড়াবি না চলে যাবি? চল, এখন দেরি আছে, 7টায় খুলবে। আর এখান থেকে পুজো দেওয়ার ব্যবস্থা আছে এই জায়গা থেকে। এখানে পুজো দেওয়াও হয়, ওইখান থেকে প্রসাদও দেওয়া যায়। এই যে এদিক দিয়ে আর এদিক দিয়ে চল। পার্কিংয়ের জায়গা। আর এখানে প্রচুর মন্দির আছে। এই যেটা হচ্ছে তারা মায়ের মন্দির, এটা তারা মায়ের মন্দির। এটা হচ্ছে জগন্নাথ, প্রভু জগন্নাথের মন্দির। এখানে আছে একটা শিবলিঙ্গ, এখানে আছে প্রভু জগন্নাথ। এই যে প্রভু জগন্নাথ, বলরাম সুভদ্রার মন্দির। আর এখানে আছে দুর্গা মাতার মন্দির। প্রত্যেকটার মধ্যেখানে একটা করে শিবলিঙ্গর মন্দির। এই যে দুর্গা মাতার মন্দির। চলুন, সব শিবলিঙ্গ, আর সেরকম কিছুই নেই। আর এইটা হচ্ছে এখানে ওনাদের, এটা নাট মন্দির টাইপেরই। এখানে ওদের দুর্গা অষ্টমীর দিনকে হয়, গৌরী পুজো হয়। তারপরে এখানে কিছু একটু বাগান টাইপের নার্সারি করে সুন্দর করে সাজিয়েছে। আর এখানে স্বামীজির একটা খুব বড় মূর্তি আছে। আর এই যে এন্ট্রান্স, এই যে মেন যে গেট, এখানে একটা গেট হচ্ছে, এই যে মেন গেট, এই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। এটাই এন্ট্রান্স আর এটাই বেরোনোর রাস্তা। এখানে পাশে আরেকটা গেট হচ্ছে, এটা জানি না কেন হচ্ছে। আর এখানে প্রচুর দোকান আছে, আপনারা আসলে পুজোর দোকান, মানে পুজোর ডালা আর কি কিনতে পারবেন পুজো দেওয়ার জন্য। আজ আমি দিলাম না, এখন আজ আমি খুব ব্যস্ত রয়েছি বলে আজ দিলাম না, অন্যদিন এসে দেওয়া যাবে ধীরে সুস্থ। চলুন, মেয়ে আইসক্রিম খাবে, আইসক্রিম কিনি। মন্দিরে আদ্যাপীঠ থেকে ফেরার সময় দেখুন চপ নিয়ে এসেছি আমরা, এখন চপ আর মুড়ি নিয়ে বসেছি।
আরও চপ ছিল এখানে, আমরা সব খেয়ে ফেলেছি। তারপরে মনে পড়েছে যে হ্যাঁ ভেজিটেবল ছিল, বেগুনি তো রয়েছে এখনও, আলুর চপ ওই যে মেয়ে খাচ্ছে, আর সিঙ্গারা ছিল, সিঙ্গারাটা খেয়ে ফেলেছি, অনেক রকম ছিল, মনে ছিল না খাওয়ার এতে, খিদে পেয়েছিল। আর সাথে আছে আদা দিয়ে চা। এখন খাচ্ছি, খেয়ে কখন ভাত খাবো জানি না, এখন 8টা বাজে। তা চলুন, শেরু এখানে এই যে শুয়ে আছে। চলুন তাহলে। আর এখন আদ্যাপীঠ থেকে চলে এসেছি, তো বেশ খানিকক্ষণ হয়ে গেল। আর আমি আদ্যাপীঠ থেকে চপ টপ কিনে এনেছিলাম, দেখলেন তো চপ খেয়ে। এবার এসেছি ছাদে, মানে সব সময় তো এসির মধ্যেই বসে আছি, আর ছাদে মার এবারে ছাদে আসা হয়নি। মার ছাদটা খুব ভালো, মার ফ্ল্যাটের ছাদটা বড় আছে আর অনেকটা উঁচুতে, তো 5তলার ওপর, খুব সুন্দর হাওয়া দেয়, ঠান্ডা। কিন্তু ছাদে এসে যা বুঝলাম, কিন্তু একটুও হাওয়া নেই। তা চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।